أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال تعالى: يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن والجنة الكافر. في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا يا إلهي فرد हम उस नबी को सामने जिसने किया चद को टुकड़ा काफिरों के सामने। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना
उस नबी को सामने जिसने दंदान शहीद का अपना ओहद की मैदानों में अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़ें ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী রাউতগাঁও হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের উদ্যোগে প্রথম যুগ পূর্ণ উপলক্ষে আন্তর্জাতিক আলা হযরত সুন্নি কনফারেন্সের আজকের সবার সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা আলহাজ হযরত মাওলানা এটিএম রেজাউল কবির সাহেব, সাবেক অধ্যক্ষ দিমুরা রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আজকের সভায় সহসভাপতি মণ্ডলীবৃন্দ মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম খান সাহেব, মাওলানা মোহাম্মদ আব্দুল কাইম সাহেব, জনাব আব্দুল সালাম সাহেব, জনাব ইব্রাহিম খান হিরণ সাহেব, আজকের সভার উদ্বোধক জনাব মোহাম্মদ সাইফুদ্দিন লিয়াকত সাহেব, আজকের সভার সর্বজন প্রিয় সর্বজন শ্রদ্ধেয় যাহার হুঙ্কারে সুন্নি জনতা একত্রিত হয়ে যায়, যাহার নাম শুনলে পর দলে দলে মানুষ মাহফিলে অংশগ্রহণ করে, সবাই অংশগ্রহণ করে, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট আলিমে দ্বীন পীরে তরিকত আল্লামা পীর মুহাদ্দি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, ফয়জিয়া দরবার শরীফ বিবাড়িয়া, আজকের সভায় বিশেষ অতিথি হিসেবে আগমন করবেন, উনিও সুন্নি জগতের একজন আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যাহার নাম শুনলে পর হাজার হাজার জনতা একত্রিত হয়,
যাহার মুখের ভাষা শোনার জন্য, যাহার ওয়াজ শোনার জন্য সুন্নি জনতা পাগল, উনি হচ্ছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আল্লামা মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল ৮৮ ফরিদপুর। আজকে সবার প্রধান আকর্ষণ সমুদর কণ্ঠের অধিকারী বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা পীর মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা। আজকের সভায় বিশেষ আকর্ষণ হিসাবে যিনি বয়ান পেশ করবেন, আমার বন্ধু মানুষ, বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদে আহলে সুন্নাত হযরত মাওলানা সমুজ আলী মুজাহিদি সাহেব, সিনিয়র আরবি শিক্ষক, দিগম্বর সিদ্দিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। আজকের সভায় প্রধান বক্তা হিসাবে ওয়াজ করবেন এই প্রজন্মের উদীয়মান সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা ফখরুদ্দিন চৌধুরী সুন্নি আল কাদরি সাহেব, ইমাম খতিব রাতগাঁও কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ। এছাড়া আরো অনেক উলামায়ে কেরামগণ রয়েছেন, সৈয়দ আকিজুর রেজা সাহেব, সৈয়দ আব্দুল ওয়াদুদ সাহেব, সৈয়দ সুহেল আহমদ সাহেব, পীরে তরিকত আল্লামা শামসুদ্দিন সাহেব, হযরত মাওলানা নুরুল হক জামানি সাহেব, আলহাজ হাফেজ জুবায়ের আহমদ সাহেব, পীর জাদা সৈয়দ মোহাম্মদ আলী বসুনি সাহেব, জনাব শামীম আহমেদ সাহেব, জনাব ডাক্তার মোহাম্মদ ফারুক মিয়া সাহেব, জনাব দরবেশ আলী সাইদ সাহেব, জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, মুফতি হারুন রশিদ সাহেব, হযরত মাওলানা মুশাহিদ আলী সাহেব, হযরত মাওলানা ইয়াসিন আলী সাহেব, হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, জনাব হাজী রহমতুল্লাহ সাহেব সহ আরো প্রমুখ। সম্মানিত এলাকাবাসী, এই এলাকার মানুষ অত্যন্ত ধন্য, এই এলাকার মানুষ অত্যন্ত খুশি হওয়ার কথা যে এলাকার মধ্যে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। সবার পক্ষে এত বড় মাহফিল আয়োজন করা সম্ভব হয় না। টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, আপনি অনেক কিছুর মালিক হতে পারেন, কিন্তু এত সুন্দর একটা সুন্নি মাহফিল আয়োজন করা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, এলাকাবাসী ধন্য। আল্লাহ যেন এই মাহফিলের খাতিরে এলাকার যত মুর্দেগান কবরে আছেন সকল মুর্দেগানের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে এই জান্নাতের বাগান সাজানোর জন্য আমি অত্র এলাকার যুব সংঘকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইচ্ছা করলে এই জায়গার মধ্যে অন্য কিছু হইতে পারত, একসময় হয়েছিল। আজ থেকে পূর্বের দিকে যদি আমরা চিন্তা করি, এলাকায় এলাকায় বাউল গান হইতো, ঠিক কিনা? এলাকায় এলাকায় বাউল গান হইতো, বিভিন্ন ধরনের পালা গান হইতো। এই সমস্ত গান বাদ দিয়ে সুন্দর মাহফিলের যুবকের আয়োজন করে, এই জন্য যুবকদেরকে আমরা ধন্যবাদ জানাই। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের মেহমান, আমি সুদূর মৌলভীবাজার থেকে এসেছি শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আমি শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের পরিপ্রেক্ষিতে আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য। আমরা এই পৃথিবীর মধ্যে থাকব না, এই পৃথিবী ছাড়িয়ে চলে যাইতে হবে। আমাদের আসল ঠিকানা হলো পরকাল, কবর। যেহেতু কবরে যাইতে হবে, আল্লাহ যেন আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, সেই অনুযায়ী দুনিয়ার জিন্দেগানি আমাদেরকে করতে হবে। আমি শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ইয়াসিন থেকে। সূরা ইয়াসিন এমন একটি সূরা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে তার আমলনামার মধ্যে 10 খতম কোরআন শরীফের সওয়াব প্রদান করা হয়। কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে তার আমলনামার মধ্যে 10 খতম কোরআন শরীফের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই এলাকার মধ্যে এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে কোরআন শরীফ নাই। আমরা কোরআন থেকে অনেক দূরে রয়েছি। আমরা দুনিয়ার সব কাজ ঠিক আছে, কিন্তু আমরা দিনের বেলায় অজ্ঞ, কোরআনের বেলায় অজ্ঞ। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, যে ঘরের মানুষ নামাজি হবে, এই ঘরের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। এই ঘরের মধ্যে কি করবেন? আল্লাহ বরকত দান করবেন। এত সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে মানুষদেরকে সংশোধন করানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বান্দা তুমি দুনিয়ার জিন্দেগানি পরিচালনা করবা, তুমি যদি গুনাহ করো, এই গুনাহটা যদিও গোপন থাকে কিন্তু তোমার সাক্ষী দাঁড়িয়ে যাবে 8 জন। কোন ব্যক্তি যদি এই দুনিয়ার মধ্যে গুনাহ করে তার একটা গুনাহের জন্য 8 জন সাক্ষী দাঁড়াবে। কতজন সাক্ষী? 8 জন সাক্ষী আল্লাহর দরবারে সাক্ষী প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। যখন কোন মানুষ গুনাহ করে চিন্তা করে না, মনে রাখিও ওই মানুষটার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে তার বিপক্ষে তার হাত সাক্ষী প্রদান করবে। যে হাত দিয়ে তুমি গুনাহ করো, যেখানে দাঁড়িয়ে তুমি গুনাহ করতেছো, তোমার আমার বিপক্ষে সাক্ষী প্রদান করবে কে? হাত। বলতেছিলাম, কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে একটা গুনাহ করে, এই গুনাহের জন্য তার 8টা সাক্ষী দাঁড়ায়া যায়। 1 নম্বর সাক্ষী হলো, যে জমিনের মধ্যে তুমি দাঁড়াইয়া গুনাহ করবা, এই জমিন আপনি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী প্রদান করবে। বুঝতে পারছো? যে জমিনের মধ্যে দাঁড়াইয়া, যে জায়গার মধ্যে তুমি দাঁড়াইয়া গুনাহ করবা, এই জমিন আপনি আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। একবার চিন্তা করে দেখো, যেই জমিনের মধ্যে তুমি দাঁড়াইয়া গুনাহ করবা, দুনিয়ার কোন মানুষ যদি তোমার গুনাহ না দেখে, দুনিয়ার কোন মানুষ যদি তোমার গুনাহ না দেখে, আল্লাহ দেখতেছেন। এবং মনে রাখিও তোমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা দিয়েছেন। বুঝতে পারছেন? 2 জন ফেরেশতা। ইন্নাল মুত্তাকিনা মাফাযা ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের সঙ্গে 2 জন ফেরেশতা দিয়েছেন। একজনের নাম হলো, তাদের নাম হলো কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বিন্দু। তারা সব সময় আমাদের দিকে তাকায় থাকে, আমরা কে কি করি না করি, কে ভালো কাজ করি, কে মন্দ কাজ করি, এইগুলা তারা তাদের ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে। আমরা দুনিয়ার মধ্যে কে কি গুনাহ করি, কে কাকে গালি দেই, এই সমস্ত বিষয়াদিগুলা তারা কি করে? তাদের ডায়েরির মধ্যে লেখে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
তারা দেখে এবং লেখে। তারা দেখে এবং কি করে? এখন আপনি আমি যে দুনিয়ার মধ্যে লুকায় লুকায় কত গুনাহ করি, দুনিয়ার কেউ জানে না, কিন্তু এই ফেরেশতারা দেখতেছে, লিখতেছে, আল্লাহ দেখতেছেন। এবং যে জমিনের মধ্যে তুমি দাঁড়াইয়া গুনাহ করো, এই জমিন তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী প্রদান করবে। বুঝতে পারছেন? এই জন্য মুসলমান আমাদেরকে চিন্তা করতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাদের এই মাটির নিচে যাইতে হবে। কোন মানুষকে যখন কবরস্থ করা হয়, এই কবর দিয়ে তার আত্মীয় স্বজনেরা সবাই তাকে কবরের ভিতরে ঘুম পাড়াইয়া চলে আসে। জানাজা দিয়া দাফন কাফন দিয়া চলে আসে, তার সঙ্গের সাথে কেউ হয় না। এই কবরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে ইযা উকবিরাল মাইয়িতু আতাউল মালাকান আসওয়াদান আযাকানে ইউকালু লিয়াহদিমাল মুনকার ওয়াল আখারান নাকির। কোন মানুষ যখন কবরের ভিতরে যায়, ইযা উকবিরাল মাইয়িতু, যখন মাইতকে কবরের ভিতরে দাফন করা হয়, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠান। আতাউল মালাকানে আসওয়াদান আরযাকানে, দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে পাঠান। কবরের মধ্যে পাঠানোর পর তাকে বলা হয়, মার রব্বুকা, তোমার রব কে ছিল রে? তোমার রব কে ছিল? তোমার রব কে ছিল? এই রবের কথা স্পষ্ট করা হবে, মার রব্বুকা। তখন ওই ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে রবের আইন মেনে থাকে, আমাদের রব হচ্ছেন আল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর আইন মেনে থাকে, হালাল পথে চলে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে পাঠাবেন। এই ফেরেশতারা যখন মার রাব্বুকা বলবে, সাথে সাথে ওই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। সে বলবে কি? রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। তা মনে রাখিয়েন, যদি আমাদের রব, আমাদের আল্লাহর আইন যারা মানবে, যারা আল্লাহর আইন মানবে, অবশ্যই আল্লাহর আইন মানার কারণে ওই ব্যক্তি অতি সহজে বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। এখন আল্লাহর আইন কি? দেখবেন আমরা মানুষেরা দুনিয়ার চাকচক্যের প্রতি আমরা লিপ্সায়িত হইয়া হালাল বুঝি না, হারাম বুঝি না। তুমি যত নামাজ পড়ো, তুমি যত রোজা রাখো, তুমি যত দান খয়রাত করো, তুমি যত যাকাত দাও, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বলতে পারেন হুজুর, কেন আমার ইবাদত কবুল হবে না? কেন আমার ইবাদত কবুল হবে না? আপনি প্রশ্নের জবাব দিন। প্রশ্নের জবাবটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আসেন হুজুর, কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডেকে বলতেছেন, ওরে পৃথিবীর মানুষেরা শোনো, ওরে পৃথিবীর মানুষেরা শোনো। ইয়া আইয়ুহান নাস, এই নাস বলতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদেরকে আল্লাহ বলেন নাই, পৃথিবীর যত ধর্মের লোক আছে সকল ধর্মের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। ওরে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে খাও। কি খাওয়া খাও? হালালান তাইয়্যিবা,
তোমরা হালাল খাবার খাও, হালাল খাবার খাও, তোমরা হালাল খাবার খাও। যদি তুমি হালাল খাবার না খাও তোমার ইবাদত কবুল হবে না। তুমি যাকাত দাও, যাকাত কবুল হবে না। তুমি সুদ খাইতে খাইতে পাহাড় পরিমাণ সম্পদ বানাইছো, কিন্তু মনে রাখিও এই সুদের টাকা দিয়ে তুমি কখনো জান্নাতে যাইতে পারবে না। তুমি কখনো জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের সর্বনিম্ন গুনাহ হলো যে মানুষেরা সুদ খায়। মানুষগুলা তোমরা শোনো শোনো, আল্লাহ রাসূল কি বলেছেন? যারা সুদ খায় তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক দিরহাম সুদের জন্য 70টা গুনাহ রয়েছে, 70 প্রকারের গুনাহ রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো তার আপন মার সঙ্গে জিনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আমাদের সমাজের মধ্যে সুদ আছে কিনা? নাই, অভাব নাই। ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ। ওয়াজ হচ্ছে যে ইসলাম করা, মানুষদেরকে সংশোধন করা, মানুষদেরকে কি করা? সংশোধন করা। এত সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে একমাত্র মানুষের সংশোধনের জন্য। যারা সংশোধন হবে তারাই লাভবান হবে। তাদের কবরটা হবে জান্নাতের বাগান, তাদের কবরটা হবে জান্নাতের বাগান। আর যারা সংশোধন হবে না তাদের কবরটা হবে জাহান্নামের ঘর, জাহান্নামের ঘর, জাহান্নামের ঘর। বুঝতে পারছেন? النار يعرضون عليها غدوا وعشيا। কোন ব্যক্তিকে যখন কবরের ভিতরে ঢুকানো হয় মনে রাখিও এই কবরের ভিতরে সকাল সন্ধ্যায় জাহান্নামের আগুন দেওয়া হয়, জাহান্নামের আগুন দেওয়া হয়। গুদুয়া ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যায়। কাদের কবরে? প্রশ্ন আসতে পারে, কাদের কবরের মধ্যে এই আগুন দেওয়া হয়? এরা হইল তারা যারা আল্লাহর আইন মানে নাই। আল্লাহ বলেছেন, হাল্লাল্লাহু বাইআ ওয়া হাররামার রিবা। আমি সুদকে হারাম করে দিয়েছি, ব্যবসাকে হালাল করে দিয়েছি। এটা হলো 1 নম্বর আইন। এই আইন যারা মানবে, আল্লাহর এই আইন যারা মানিয়া জীবন ধারণ করবে তাদের কবরটা হবে জান্নাতের বাগান। ফেরেশতার প্রশ্নের জবাব দিতে তারা দেরি করবে না, সাথে সাথে বলে দিবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, সাথে সাথে বলে দিবে রব্বি আল্লাহ। তা আমার কথার 1 নম্বর পয়েন্ট হলো, তুমি নামাজি মানুষ, নামাজ পড়ো। তুমি রোজাদার, তুমি রোজা রাখো। তুমি দানবীর, তুমি দান করো। ঠিক আছে, কিন্তু হালাল পথে সম্পদ অর্জন করিয়া তুমি ইবাদত গুলা করো। সবগুলা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সবগুলা ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এখন তুমি যদি হারাম পন্থায় যদি সম্পদ অর্জন করো আর এই রাতঘর মাহফিলে যদি 1 লক্ষ টাকা দিয়ে দাও, এটা নাথিং, কিছুই না মনে করবেন। এটার দ্বারা আপনি কখনো পার হবেন না। মসজিদ বানাও, কোনো কাম দেওয়া হবে না এটার দ্বারা। এই সম্পদে আপনি মসজিদ বানান, মাদ্রাসা বানান, সুদের টাকা দিয়ে লাভ হবে না, 2 পয়সারও লাভ নাই, মনে রাখিয়েন। তা আমি বলতেছিলাম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ও বান্দা, তুমি জমিনের মধ্যে যে গুনাহ করো, এই গুনার জন্য হাসরের ময়দানে তোমার হাত আল্লাহর দরবারে সাক্ষী প্রদান করবে। তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী প্রদান করবে। শুধু তাই নয়, কোন মানুষ যদি একটা গুনাহ করে, একটা গুনার জন্য 8টা সাক্ষী দাঁড়ায়া যায়। 1 নম্বর সাক্ষী হলো যে জমিনের উপরে দাঁড়াইয়া তুমি গুনাহ করবা, এই জমিনকে তুমি সাক্ষী বানাইলা।
জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে আল্লাহর দরবারে, আল্লাহ তোমার এই বান্দা অমুক জায়গার মধ্যে আমার উপরে দাঁড়াইয়া, আমার বুকের উপরে দাঁড়াইয়া গো মাওলা তোমার এই বান্দা গুনাহ করেছে, আল্লাহ আপনি তাকে শাস্তি প্রদান করুন। জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য গুনাহ করতে হলে চিন্তা করে করতে হবে, কোথায় দাঁড়াই আমি গুনাহ করতেছি। জমিন ছাড়া আপনি চলতে পারবেন না। অবশ্যই দুনিয়ার জিন্দেগানি করতে হলে এই জমিন দিয়া তুমি চলাফেরা করতে হবে। এমনকি তুমি যখন মারা যাইবা, মারা যাওয়ার পর তোমাকে এই জমিনের ভিতরে ঢুকানো হবে, তোমাকে এই জমিনের ভিতরে দাফন করা হবে, এই জমিনের ভিতরে তোমাকে দাফন করা হবে। এই জন্য মানুষ, আমরা এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকবো না, এই দুনিয়া ছাড়িয়ে আমাদেরকে কবরে যাইতে হবে। এই কবরটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরটা যেন জান্নাতের বাগান বানায় দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর সাক্ষী হলো, তুমি যে গুনাহ করলা, তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে। আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার দেখতে গো মাবুদ এই হাত দ্বারাই গুনাহ করেছে, হাত দ্বারা সে আল্লাহ সুদের টাকা গনেছে, এই হাত দ্বারা গো আল্লাহ তোমার বান্দা মোবাইল টিপিয়া গুনার কাজগুলা করেছে। ওগো মাওলা তোমার মায়ার বান্দা হতে পারে, কিন্তু তুমি তাকে অনেক মহব্বত করে তুমি বানাইছো আল্লাহ, কিন্তু তোমার এই বান্দা নাফরমান, তুমি যে তাকে বানাইছো এই কথাটা সে চিন্তা না করিয়া এই হাত দ্বারা সে গো মাওলা সার্বক্ষণিক গুনাহ করত। ওগো আল্লাহ তার বিরুদ্ধে আমি সাক্ষী প্রদান করলাম, তুমি তার বিচার করো। এই হাত দ্বারা আমরা গুনাহ করি কি করি না? হাতের মধ্যে 5টা আঙ্গুল রয়েছে, এই 5টা আঙ্গুলের মধ্যে 20টা গিরা রয়েছে। হিসাব করে করে বান্দা তাসবিহ পড়ার কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 বলার কথা। এইগুলা না করিয়া এই হাত দ্বারা সে সুদের টাকার হিসাব করছে, এই হাত দ্বারা সে গুনার কাজ করছে, এই হাত দ্বারা সে আরামি কাজ করেছে। এই জন্য তার হাত তার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে, তার হাত তার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। 2 নম্বর সাক্ষী গেল। 3 নম্বর সাক্ষী হলো ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার বিরুদ্ধে যে গুনাহ করবে ওই ব্যক্তির বিরুদ্ধে তার পা সাক্ষী প্রদান করবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা, এই পা আপনি আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার এই বান্দা এই পা দ্বারা গুনাহ করেছে। কি গুনাহ করেছে? সে হাঁটিয়া হাঁটিয়া গো মাওলা গান বাজনা দেখতে গিয়েছিল গো আল্লাহ। তোমার এই বান্দা হাঁটিয়া হাঁটিয়া সুদের টাকা আনতে গিয়েছিল গো আল্লাহ। তোমার এই বান্দা হাঁটিয়া হাঁটিয়া যাত্রা গান দেখতে গেছিল গো আল্লাহ। ওগো আল্লাহ তোমার এই বান্দা ভালো কাজের প্রতি অগ্রসর ছিল না মাওলা, তার সাক্ষী আমি দিলাম, আপনি তাকে শাস্তি প্রদান করুন। মানুষ তো এই পাদারত্বে গুনাহ করে হাঁটিয়া হাঁটিয়া চুরি করতে যায়, হাঁটিয়া হাঁটিয়া ডাকাতি করতে যায়, হাত দ্বারা কি করে ডাকাতি করে, অস্ত্র ধরে মানুষদেরকে গুলি করে, হাত দ্বারা আঘাত করে। এটা হলো হাতের গুনাহ। হাত আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিবি। এই যে পা দ্বারা আপনি হাঁটিয়ে হাঁটিয়ে গেলেন গুনার জন্য, এই পা আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিবি। এরপরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য বলে দিয়েছেন। সার্বক্ষণিক রাসূলের আদর্শ যদি আমরা মানতে পারি, আমাদের দুনিয়ার জীবনটা সুন্দর হয়ে যাবে, আখিরাতের জীবনটা আমাদের জন্য সুন্দর হয়ে যাবে। 3 নম্বর সাক্ষী গেল। 4 নম্বর সাক্ষী হলো কি জানেন? 4 নম্বর সাক্ষী হলো আমাদের কান। এই কান দ্বারা আমরা অনেক গুনাহ করে থাকি।
আমরা যারা যুবক আছি, যুবক ভাইরা শুনো রে শুনো, এই কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া কত না গান শুনছো রে, কত না গান শোনা। মনে রাখিও, এই যে গান শুনলাম, তোমার কান তোমার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী প্রদান করবে। বাঁচার কোনো উপায় নাই। তুমি যে গুনাহ করো, প্রতিটা গুনার জন্য তোমার 8টা সাক্ষী দাঁড়ায় যাবে। তুমি কান দ্বারা তুমি যে গুনাহ করতেছো, হ্যাঁ, তুমি অশ্লীল বাক্য শুনতেছো, গান শুনতেছো, মনে রাখিও এই কান আপনি আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। 4 নম্বর গেল। 5 নম্বর সাক্ষী হলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে 2টা চক্ষু দিয়েছেন। এই পৃথিবীটা আমরা সুন্দরভাবে দেখতে পাই। যার একটা চোখ নাই সে বুঝে চোখ হারানোর বেদনা। কোন মানুষকে যদি বলা হয় তোমার একটা চোখ দিয়ে দাও, তোমাকে সারা বাংলাদেশ দিয়ে দিব, ওই ব্যক্তি কখনো তার চক্ষুটা দিবে না। যে মানুষের চক্ষু নাই সে বুঝে এই চোখ না থাকার বেতা। এই চক্ষু না থাকলে তার কোনো দামই নাই, তার কোনো দাম নাই। আল্লাহর এত সুন্দর পৃথিবী, এত সুন্দর সৃষ্টি যদি সে দেখতে না পারে, তার কোনো দাম আছে? কোনো দাম নাই। কিন্তু এই চোখ দ্বারা বান্দা কতই না গুনাহ করে, কতই না গুনাহ করে। যারা যুবক ভাইয়েরা রয়েছে, রাত কি রাত এই মোবাইল টিপতে টিপতে তুমি কতই না গুনাহ করো রে ভাই। ও ভাই, তুমি যে গুনাহ করো তুমি জানো নি? এই চোখ আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। সে বলবে, আল্লাহ তোমার এই বান্দা এই চোখ দ্বারা গো মওলা, তোমার বান্দা খারাপ খারাপ জিনা বেবিচার করতো মওলা, চোখের জিনা করতো। ওগো মওলা, তার বিরুদ্ধে আমি সাক্ষী প্রদান করলাম, আপনি তাকে শাস্তি প্রদান করুন। বুঝতে পারছেন? আমাদের শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা কিন্তু আপনি আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। যে শরীর নিয়ে তুমি এত যত্ন করলাম, যে শরীরকে তুমি এত মহব্বত করলাম, যে শরীরের মধ্যে তুমি ধুলা লাগতে দাও নাই, বাড়ি লাগতে দাও নাই, ময়লা লাগতে দাও নাই, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনি আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনি আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। 5 নম্বর গেল, চোখ আপনি আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। 6 নম্বর হলো আমাদের শরীরের চামড়া রয়েছে, চামড়ার মধ্যে পশম রয়েছে। এই পশমের গুড়া গুড়ায় মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন। এই শরীরের চামড়া পর্যন্ত আপনি আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবেন। শরীরের মধ্যে যে আমাদের চামড়া আছে, এই চামড়া পর্যন্ত আপনি আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করেন। এটা হলো 6 নম্বর সাক্ষী। 7 নম্বর সাক্ষী হলো 7 নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা মানুষের 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা দিয়ে দিয়েছেন, যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। এই 2 জন ফেরেশতা আমাদেরকে সব সময়, তারা আমাদেরকে সিকিউরিটি গার্ড হিসাবে আমাদের সঙ্গে রয়েছে। উদাহরণস্বরূপ বলি, আপনি আমার সাথে যদি পুলিশ গার্ড থাকে, র্যাব গার্ড থাকে, আর্মি যদি 2 জন গার্ড থাকে, এই গার্ডের কারণে আমরা কখনো গুনাহ বা কোনো খারাপ কাজ করতে পারবো না, মারামারি করতে পারবো না, হাঙ্গামা করতে পারবো না, কোনো দুর্নীতি করতে পারবো না। যদি সরকার থেকে প্রতিটা মানুষের সাথে যদি 1 জন করে পুলিশ দেয় অথবা 1 জন করে আর্মি দেয়, ওই মানুষ কোনো খারাপ কাজ করবে? হ্যাঁ, মানুষের সাথে ঝগড়া করবে, মারামারি করবে, কিছুই করবে না।
কিন্তু দুনিয়ার পুলিশকে তুমি দেখো, কিন্তু তোমার আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা সার্বক্ষণিক ভাবে লাগায়া রাখছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুইজন ফেরেশতা আমরা কে কি করি না করি, কোন পথে চলি না চলি, কি গুনাহ করি না করি, তারা সার্বক্ষণিক ভাবে দেখে এবং লেখে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা দেখে আমাদের এবং এগুলা লেখে। তো বুঝতে পারছেন, এই হলো 7 নম্বর সাক্ষী গেল। 8 নম্বর সাক্ষী হলো আমাদের যে ডায়েরি খানা রয়েছে, এই যে ফেরেশতা দুইজন আমাদের আমল নামাগুলা তাদের ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করলো। এই ডায়েরিগুলা এই প্রমাণ দেবে আপনি আমি গুনাহগার না নেককার। আপনি আমি গুনাহগার না নেককার, এই ডায়েরিগুলায় প্রমাণ দিবে, ডায়েরিগুলায় প্রমাণ দিবে। এই জন্য 8টা সাক্ষীর কথা আমি বলে দিলাম। জানি না আমার কথা কে বুঝতে পারছেন না পারছেন আমি জানি না রে ভাই। ও মা বোনেরা, আমি আপনাদের সবাইকে সবিনয় অনুরোধ করি, দুনিয়ার মধ্যে আমরা চিরকাল থাকবো না। এই দুনিয়া ছাড়িয়ে আমরা কবরে চলে যাব। আমাদের আসল ঠিকানা হলো কবর। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমাদের আসল ঠিকানা হলো কি? পরকাল। দুনিয়ার চেয়ে আখিরাত হইল উত্তম। দুনিয়ার মধ্যে বাঁচবার 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরে সর্বোচ্চ বাঁচলাম। এরপরে তো আপনার ডিমান্ড কমে যাবে। এই পৃথিবীর মধ্যে আপনার থাকা সম্ভব হবে না। দেখবেন আমরা যখন বৃদ্ধ হই, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখনই মানুষের কোনো দাম থাকে না। যখন আপনার যৌবনকাল চলে যাবে, এই যৌবনকাল চলে গেলে পর আপনার আর কোনোই দাম থাকবে না। যখন মানুষ বৃদ্ধ বয়সে এসে পৌঁছে তখন কয় যে আমি আর দুনিয়ার স্বাদ নিতে চাই না, আমি দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। ঠিক না? ঠিক। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার দুনিয়ার প্রতি তার আর খাইশ থাকে না, না আর মজা লাগে না। কারণ দুনিয়ার জিন্দেগানি তার আর ভালো লাগে না। কোনো মানুষ তাকে সঙ্গ দেয় না, তার ঘরের স্ত্রীও তাকে ভালোবাসে না, ছেলে মেয়েগুলো তাকে ভালো পায় না। বৃদ্ধ হয়ে গেলে মানুষকে মানুষে বেশি ভালোবাসে না, জায়গা দেয় না। এই জন্য এটাই হলো প্রমাণ, এই দুনিয়ার থেকে আপনি বিদায় নিতে হবে। এটাই আপনার প্রমাণ। যখন আপনি বৃদ্ধ বয়সে চলে যাবেন, এই দুনিয়ায় আপনার কাছে আর ভালো লাগবে না, ভালো লাগবে না। যেহেতু এই দুনিয়া ছাড়িয়ে আমাদেরকে কবরে যাইতে হবে, এই কবরটাকে আলোকময় আমাদেরকে করতে হলে অবশ্যই নেক আমল করি আমাদেরকে যাইতে হবে। এই জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো, মাগরিবের সময় চলে আসছে। আমি যা আলোচনা করলাম জানি না আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারলাম। আমি অন্য বিষয়ে না যাইয়া আমি চিন্তা করলাম যে এই বিষয়টা আলোচনা করার দরকার, যে আমাদেরকে ইসলাম হতে হবে। আমি সুদ খাইয়া কোটি কোটি টাকা সম্পদ বানাইলাম, কার জন্য রেখে যাইব? আমার ছেলেরা, আমার মেয়েরা এগুলা বুক করবে, আর খবরের ভিতরে আমি কিলঘুষি খাইব। ঠিক না? ঠিক। কোনো মানুষ মারা গেলে পর তার কবরে কোনো সম্পদ নিয়ে যাইতে পারে না। কোনো মানুষ যখন মারা যায় চেয়ে চেয়ে দেখবেন সাথে সাথে মানুষেরা তার, আমি এই মুহূর্তে মারা যাই, সাথে সাথে দেখবেন মানুষেরা আমার গরম কাপড়গুলা, ভালো কাপড়গুলা টানিয়া টানিয়া খুলে ফেলবে। এরপরে ঘরের যে একটা বাদ বিছনা আছে, বিছনার চাদর, এই বিছানার চাদর দিয়ে ঘুরিয়া ফেলবে, ডেকে ফেলবে। ঠিক না বেটি? আপনি যত দামি কাপড় পরিধান করেন, এই মুহূর্তে যদি আপনি মারা যান, মারা যাওয়ার সাথে সাথে দেখবেন আমরা দেখি মানুষের ভালো ভালো কাপড়গুলা টানিয়া টানিয়া খোলা হয়। এরপরে ঘরের ভিতরের একখানা পুরাতন আলমারির ভিতরে নতুন চাদর, এগুলা দেওয়া হয় না, পুরাতন একটা চাদর দিয়া ডাকিয়া দেওয়া হয়। তারপর তাকে গোসল দেওয়া হয়। গোসলের পর তাকে 3 কানা কাপড়, পুরুষদেরকে 3 কানা কাপড় দেওয়া হয়, পাতলা কাপড়, যেগুলা দ্বারা শীত নিবারণ করা সম্ভব নয়, সম্ভব নয়। এই কাপড় পরিধান করিয়া মাটির নিচে কবর, যেটা হলো মাটির বিছানা, যেই কবরের মধ্যে কি মাটির বিছানা, ঠান্ডা। দেখবেন এই ঠান্ডার দিনে দেখবেন যখন আপনি কবরের ভিতর কুড়ার পর যখন নিচে হাত দিবেন দেখবেন আরো বেশি ঠান্ডা লাগে, আরো বেশি ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আপনি আমাকে রেখে চলে আসবে, আপনার সাথে কোনো টাকা পয়সা সম্পদ দেওয়া হবে না। এই জন্য আমরা হারাম কাজ ছাড়তে হবে, হারাম কাজ ছাড়িয়ে আমাদেরকে হালাল গ্রহণ করতে হবে।
যদি আমরা হালাল খাই, আমরা যদি সামান্য ইবাদত করি, এই ইবাদতের কারণে আমরা জান্নাতে চলে যাব। এই ইবাদতের কারণে কি আমরা জান্নাতে চলে যাব। এই জন্য আমরা হালাল খাইতে চাই, হারামকে বাদ দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। তুমি জীবন পরিচালনা করবা, দুনিয়ার জিন্দেগানি করবা, এই দুনিয়ার মধ্যে হালালান তাইয়্যিবা, হালাল খাবার খাইবা। আর তুমি হালাল খাবার খাইবা, হালাল খাবার খাওয়ার পর তোমার ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তুমি হালাল খাবার খাইয়া যদি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, সাথে সাথে আল্লাহ শুনবেন। আর তুমি হারাম খাইয়া আল্লাহকে ডাক দিলে পর আল্লাহ শুনবেন না, মনে রাখিয়েন। এরপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথ অনুসরণ করো না। শয়তানের পথ কোনটা? শয়তানের পথ হলো হারাম কাজ, গুনাহ করা, ব্যভিচার করা, জিনা করা, সুদ খাওয়া, মানুষের হক মারা, বাইয়ে বইনের হক মাইরা দেয়। ঠিক না ঠিক? অনেক মানুষে দেখবেন পিতা মারা যাওয়ার পর বাইয়ে বন্ডে সঠিকভাবে হক প্রদান করে না, সম্পদের বাগবাটোয়ারা করে সুন্দর করে তার হক আদায় করে দেয় না। এটাও দেবে, এটাও হারাম, এটাও হারাম। সে যত জীবন খাইবে, এই বোনের হক খাইলো, হাসরের ময়দানে বোনের হক না দেওয়া পর্যন্ত ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে হালাল পথে থাকার তৌফিক দান করুক, হালাল পথে চলার তৌফিক দান করুক। আমি জানি না আমার কথায় হয়তো অনেকেই বেজার হইতে পারেন, আপনারা বেজার না হয়ে আমার প্রতি খুশি হবেন, কারণ আমি আপনাদের মেহমান। আমি হক কথাগুলা তুলে ধরেছি, কোরআন হাদিস থেকে আমি হক কথাগুলা তুলে ধরেছি আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন, হালাল পথে চলতে পারেন। কারণ আমরা জান্নাতে যাইতে চাই। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আয় আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাহফিলের মধ্যে আল্লাহ আমি অদম গুনাহগার যা আলোচনা করলাম, আলোচনার মধ্যে যা ভুল ভ্রান্তি হয়েছে রব্বুল আলামিন তুমি ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, আপনার পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ আমাদেরকে নবীজির আশিকার পাগল হিসাবে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এর আজকের যুব সংঘকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, এই যুব সংঘের আল্লাহ যাদের মা বাবা কবরে, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ, এত সুন্দর মাহফিল করতে যাইয়া তারা কত না কষ্ট করেছে রে আল্লাহ। কেহ টাকা দিয়েছে, কেহ শ্রম দিয়েছে, কেউ অন্যান্য ভাবে সহযোগিতা করেছে, প্রবাস থেকে অনেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে রে মাওলা। ওগো মালিক, তুমি তাদের প্রত্যেকের দানে কবুল আর মঞ্জুর ফরমাও। কঠিন হাসরের ময়দানে আল্লাহ এর বিনিময়ে তাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিও আল্লাহ। আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।